বোলপুর থেকে, কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্ত গঙ্গা বইয়ে দেবো, আত্মবলিদান দেবো, আত্মত্যাগ করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেব না। বোলপুর থেকে, কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্ত গঙ্গা বইয়ে দেবো, আত্মবলিদান দেবো, আত্মত্যাগ করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেব না। সিউড়ি 2 ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, রক্তগঙ্গা বয়ে যাওয়ার হুঁশিয়ারি নুরুল ইসলামের। বীরভূমের সিউড়ি 2 ব্লকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে। দলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সম্প্রতি একটি কর্মী সভায় বিস্ফোরক মন্তব্য করে জানান, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার প্রস্তাব এসেছিল বোলপুর থেকে, যা তিনি মানেননি। তিনি নাম না করে বিরোধী গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের ক্ষতি হলে রক্তগঙ্গা বয়ে যাবে। দাবি করেন বোলপুর থেকে বিরোধীদের ইন্ধন দেওয়া হচ্ছে, যদিও স্পষ্ট করে কারা এই প্রস্তাব দিয়েছে তা বলেননি তিনি। নুরুল ইসলামের এই বক্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ গোষ্ঠীর দ্বন্দ্ব ঘিরে। কারণ সিউড়ি 2 ব্লকে বহুবার প্রকাশ্যে এসেছে কাজল ঘনিষ্ঠ নুরুল, অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলের সংঘাত। তৃণমূলের অন্দরের এই সংঘাত জেলা পর্যায়ে দলের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আমি আগেও বলেছি, বোলপুরের নির্দেশে, বোলপুর থেকে কিছু নির্দেশ পাঠিয়ে, কিছু কর্মীকে আমাদের ভয় দেখিয়ে, কিছু কর্মীকে লোভ দেখিয়ে, নানাভাবে প্রভাবিত করে এই সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের জবরদস্ত সংগঠনটাকে ভেঙে তছনছ করার যে অপচেষ্টা চালিয়েছে, আমরা তৈরি আছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। কেউ কেউ নিজের মাতব্বরি বাড়ানোর জন্য আমাকে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি মানিনি। তার কারণ আমি বলেছিলাম যে একটা নিরপরাধ মানুষ, যে মানুষটার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই সহমত, যেটা ভালো জায়গায় উন্নয়নটা চলছে, আমি কি জন্য বিরোধ তৈরি করতে যাব সে সভাধিপতির সঙ্গে। এখন কেউ যদি মনে করে তার থেকে আমি বড় নেতা এবং আমার হাতে জেলা পরিষদের সমস্ত ক্ষমতা অর্পণ করবে, আমি জেলা পরিষদ নিয়ন্ত্রণ করব, এটা করতে দেব না, এটা করতে দেব না। তাতে যত রকমের যা হোক না কেন আমি কিছু মনে করি না। বোলপুর এটা করতে বলেছে, বোলপুর এটা করতে বলেছে এবং বোলপুরের নির্দেশেই বলে নুরুলকে ময়দান থেকে হাঁটিয়ে দে, এটা হচ্ছে বোলপুরের নির্দেশ। আমি নিজে অহংকার করে কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই, অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, অহংকার বলবো না। ওদের মনে রাখা উচিত, আমি 1990-91 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। সেই আসামিরা যখন জামিন পাচ্ছে, তাদের গলায় মারা পুড়িয়ে দিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে বলছে টিম অনুব্রত মণ্ডল। লজ্জা করে না? দলকে কলঙ্কিত করা, পার্টি অফিসকে কলঙ্কিত করা, চোর চাপড়া যে সমস্ত লোকজন আছে তাদেরকে নিয়ে কিছু লোক এখানে বসা, তাদের মতো তো হচ্ছে, বোলপুরের মতো তো হচ্ছে। আমি পরিষ্কারভাবে আগেও বলেছি, আজকেও বলছি, আমরা রাজ্য নেতৃত্বের কাছে বিচার চেয়েছি।